আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ কথা বলবো রোজা কখন ভেঙে যায় এবং রোজা কখন ভাঙে না, এবং রোজা ভাঙ্গার পর আমাদের করণীয় কী, এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, রমজান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অত্যন্ত মহান একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে এতটাই পছন্দ করেছেন যে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এর কারণ হচ্ছে যাতে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। প্রিয় দর্শক, যেহেতু আল্লাহ তাআলা আমাদের উপর রমজানকে ফরজ করে দিয়েছেন, এর অর্থ হচ্ছে এর মধ্যে সার্বিক কল্যাণ রয়েছে। সুতরাং একজন মুমিন যখন রমজান পাবে, মনে করতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি একটি বিশেষ উপহার। আর মানুষ যখন কোনো বিশেষ উপহার পায়, তখন স্বাভাবিকভাবে এর যত্নটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। রমজান আসার পর আমরা যদি অবহেলায় আমাদের রোজাকে ভেঙে ফেলি অথবা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে ভেঙে ফেলি, তাহলে এটা হবে আমাদের পক্ষ থেকে রমজানের প্রতি একটি অবহেলা। আর এই অবহেলা কখনো মুমিন করতে পারে না। এজন্য আমাদের উচিত হবে রমজান যেন আমাদের পক্ষ থেকে ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক কোনোভাবেই ভাঙ্গার সুযোগ না পায়। প্রিয় দর্শক, রমজান কখন ভেঙে যায় এই মাসআলাগুলো আমাদের জানা দরকার। রমজানের রোজাগুলো কখন ভাঙে এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার 287 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে যখন কোনো মুমিন রোজা রাখার পর স্ত্রীর সঙ্গে সহবাস করে অথবা ইচ্ছাকৃতভাবে পানাহার করে অথবা ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলে, তখন তার রোজা ভেঙে যায়। এটি হচ্ছে রোজা ভাঙ্গার মৌলিক কারণ। স্ত্রী সহবাস করা, দ্বিতীয় হচ্ছে খাবার খাওয়া। এই খাবার খাওয়ার ভিতরে সব ধরনের খাবার চলে আসবে। কেউ যদি সিগারেট খায়, সেখানেও তার রোজা ভেঙে যাবে। কেউ যদি মদ খায়, সেখানেও তার রোজা ভেঙে যাবে। কেউ যদি স্বাভাবিক খাবার খায়, সেটার কারণ তার রোজা ভেঙে যাবে। কেউ যদি পান খায়, তখনও তার রোজা ভেঙে যাবে। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যেভাবে হোক সে রোজা ভেঙে ফেলে, সেটা ভেঙে যাবে। আমাদের দেশে দেখা যায় সারা বছর তারা কখনো পর্দা করে না, কিন্তু রমজান মাস যখন আসে তখন দোকানের ভিতরে বিশাল করে একটা পর্দা টানিয়ে দেওয়া হয়। সেখানে যারা খায়, যেভাবেই খাক না কেন, তখনও কিন্তু রোজা ভেঙে যাবে। এমনিভাবে যারা পানীয় খায়, এই পানীয়র কারণেও রোজা ভেঙে যাবে। মোট কথা, এই তিনটি কারণে মৌলিকভাবে রোজা ভেঙে যায়। এখন এই রোজা ভাঙ্গার পর তখন তার প্রতিবিধান হিসাবে কি করণীয় একজন মুমিনের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এসেছে, যখন কেউ রোজা ভেঙে ফেলবে ইচ্ছাকৃতভাবে, তখন তার জন্য কাজা এবং কাফফারা উভয়টি দিতে হবে। প্রিয় দর্শক, কাজা এবং কাফফারা কাকে বলা হয়, কখন করতে হয় তা? কাজা বলা হয় যখন কোনো মুমিন বান্দা রোজা ভেঙে ফেলবে অনিচ্ছাকৃতভাবে, শরীয়তের কোনো অনুমতির কারণে বা ছাড়ের কারণে কেউ যদি রোজা ভেঙে ফেলে, তখন সেটা কাজা বলা হয়। অর্থাৎ পরবর্তীতে সুস্থতার সময়ে তখন তিনি এই কাজাটা করে নেবেন, অর্থাৎ এই রোজাটা আবার রেখে দিবেন। আর কাফফারা বলা হয় যখন রোজা ভাঙবে ইচ্ছাকৃতভাবে, তখন তার কাজাও করতে হবে, অতিরিক্ত কিছু ক্ষতিপূরণ দিতে হবে। অতিরিক্ত তিনি কিভাবে ক্ষতিপূরণ দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী দৌড়ে আসলেন, খুব চিন্তামগ্ন এবং খুব পেরেশান অবস্থায়। তিনি রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। নবীজি বললেন, তুমি কেন ধ্বংস হলে? কি হয়েছে তোমার, বলো, তুমি এত পেরেশান কেন? ওই সাহাবী বললেন, ইয়া আল্লাহ রাসূল, আমি নিশ্চিতভাবে ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞেস করলেন, কেন, তোমার কি হয়েছে বলো? তখন ওই সাহাবী বললেন যে, ইয়া আল্লাহ রাসূল, আমি তো রোজা রেখেছিলাম, রোজার নিয়তে সাহারিও খেয়েছি, কিন্তু দিনের বেলায় আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, স্ত্রীর সঙ্গে আমার সহবাস হয়ে গেছে, আমি এখন কি করতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একজন কৃতদাস আজাদ করে দাও। এরপর তিনি বললেন যে, আল্লাহ রাসূল, আমার কাছে এই পরিমাণ সামর্থ্য আমার নেই যে আমি কৃতদাস আদায় করতে পারবো, মুক্ত করতে পারবো। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তাহলে তুমি লাগাতার 60 দিন রোজা রাখো। ওই ব্যক্তি বললেন যে, আমি এতটাই দুর্বল যে আমার পক্ষে লাগাতার 60 দিন রোজা রাখা কোনোভাবেই সম্ভব না। এরপর বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াও।
তারপর তিনি বলেন, আমি যে দারিদ্র, আমার যে দারিদ্র অবস্থা আছে, আমি যে গরিব, আমার এই পর্যায়ে সামর্থ্য নেই যে আমি 60 জন মিসকিন গরিব মানুষকে খাবার খাওয়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক খাঁচি খেজুর এসেছে। তখন আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আচ্ছা, যে ব্যক্তি আমার কাছে জানতে এসেছিল মাসআলাগুলো, কাফারা কিভাবে দিতে হবে, রোজা ভাঙ্গার পর কি করণীয়, ওই ব্যক্তি কোথায়? তখন ওই ব্যক্তিকে ডাকার পর ওই সাহাবী যখন নবীজির কাছে আসলেন, তখন আল্লাহ রাসূল বলেন, যাও, এগুলো তুমি সাদগা করে দাও। তখন ওই ব্যক্তি বললেন, ইয়া আল্লাহ রাসূল, আমি যে কাকে সাদগা করব? মদিনার মধ্যে যত মানুষ আছে সবচেয়ে গরিব মানুষ হচ্ছে আমি কাকে দান করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসার পর সাহাবী বর্ণনা করেন যে ওনার নবীজির দাঁত পর্যন্ত দেখা গেছে, তিনি এতটাই হাসি দিয়েছিলেন। তখন বললেন যে, ঠিক আছে, তুমি এগুলো খেয়ে নাও, তোমার পরিবারকে খাওয়াও। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, একজন ব্যক্তি যখন ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলবে বা ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলবে, পানাহার করবে, তখন তার জন্য কাজা এবং কাফফারা উভয়টি, অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হবে। যে কোনো একটা করবে। কেউ যদি কৃতদাস আজাদ করতে পারে আজাদ করবে, যদি না পারে তাহলে 60 দিন রোজা রাখবে, যদি না পারে তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। কাজা কখন করতে হয়? কাজা যখন ইসলামের পক্ষ থেকে ছাড় দেওয়া থাকে তখন কাজা করতে হয়। যেমন মহিলাদের বিশেষ একটা সময় আছে যে সময়গুলোতে রোজা রাখা নিষেধ। তারা যখন ওই সময়গুলো পার করবে, সুস্থ হবে, তখন তারা পরবর্তীতে কাজা করে নিবে। কেউ সফরে গিয়েছে, তার জন্য এটা ছাড় রয়েছে, তিনি রোজা নাও রাখতে পারেন, তখন তার জন্য বিধান হচ্ছে পরবর্তীতে তিনি কাজা করে নেবেন। কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করেছে অথবা ইচ্ছাকৃতভাবে করেছে কিন্তু মুখ ভরে হয়েছে, তখন তিনি কাজা করবেন। আবার অনেক সময় দেখা যায় স্লাইন নেওয়া হয়, খাবার খেতে পারেন না ব্যক্তি, তখন তার খাদ্য হিসাবে কিছু স্যালাইন দেওয়া হয়, ওই স্যালাইন দেওয়ার পরে তার রোজা ভেঙে যায়, তখন তিনি কাজা করবেন। অনেক সময় দেখা যায় ইনহেলার নেয় শ্বাসকষ্টের রোগীরা, তখন এই রোজাগুলো ভেঙে যায়, তবে তার জন্য কাফফারা দিতে হবে না, তখন তিনি শুধুমাত্র একটি কাজা করলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, কখন রোজা ভাঙে না? রোজা ভাঙে না যখন নাকি অনিচ্ছাকৃতভাবে বমি হয় কারো, এবং আরেকটি বিধান হচ্ছে যখন নাকি অনিচ্ছাকৃতভাবে তিনি খেয়ে ফেলেন, পানি খেয়ে ফেলেন, হঠাৎ মনে নেই, অনেক দিন পর রোজা আসছে, 11 মাস পর রোজা আসছে, তিনি স্বাভাবিকভাবে দুপুরবেলা দেখা যায় যে পানি খান, তো হঠাৎ করে পানি খেয়ে ফেলছেন রোজা রেখেই, তো মনে নেই, ভুলে গেছেন, তো পানি পান করার পর মনে আসছে, আরে আমি তো রোজাদার, সঙ্গে সঙ্গে তিনি রেখে দিবেন, এর মাধ্যমেও তার রোজা ভাঙবে না। এমনিভাবে কেউ যদি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারে বা স্ত্রীকে আদর করতে যায়, চুম্বন করতে যায়, তখনও তার রোজা ভাঙবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে এক্ষেত্রে একটু সতর্কতা রয়েছে। এক সাহাবী এসে বলেছেন, ইয়া আল্লাহ রাসূল, তরুণ বয়সের এক সাহাবী, ইয়া আল্লাহ রাসূল, আমি তো স্ত্রীকে চুম্বন করেছি, এখন আমার কি করণীয়? বলছে যে তুমি চুম্বন করিও না, কারণ তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবা না, এটা এমন পর্যায়ে সহবাসের পর্যায়ে চলে যেতে পারে। এই ঠিক কিছুক্ষণ পর আবার একজন বৃদ্ধ মানুষ এসেছেন, ইয়া আল্লাহ রাসূল, আমি যদি স্ত্রীকে চুম্বন করে ফেলি বা আদর করি রোজা অবস্থায়, তখন কি আমার রোজা ভেঙে যাবে কিনা? বলছে না, তোমার কোনো সমস্যা নাই, কারণ তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, যুবক যারা আছে, তরুণ যারা আছে, এই কাজগুলো থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে রোজাগুলো আদায় করা এবং রোজা যেসব কারণে ভেঙে যায় এগুলো থেকে নিজেদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, চলুন ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের এই সময়ে আমরা আল্লাহর দরবারে সবাই মিলে সংক্ষিপ্ত মোনাজাতে শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। হে আল্লাহ, আমরা আপনার কাছে তাওবা করতেছি, আমাদের তাওবাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেন। ইয়া আল্লাহ, এই অন্তর থেকে লোক দেখানো ইবাদত, লোক দেখানো মানুষের কাজ করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, এই অন্তরকে কলবে সালিম দান করে দেন, একটা পরিশুদ্ধ অন্তর দান করেন, যে অন্তরের ভিতরে কোনো ধরনের রিয়া থাকবে না, কোনো ধরনের হিংসা থাকবে না, কোনো ধরনের বিদ্বেষ থাকবে না, এই ধরনের একটা অন্তর ইয়া আল্লাহ আমাদেরকে দান করে দেন। ইয়া আল্লাহ, যে অন্তরের উপর আপনি সন্তুষ্ট হবেন ওই অন্তর আপনার কাছে বেশি বেশি চাই। ইয়া আল্লাহ, আমাদেরকে তা দান করে দেন। ইয়া আল্লাহ, যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সবাইকে
জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের আমালগুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমরা যেন বেশি বেশি আমল করতে পারি সেই তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, রোজা যেসব কারণে ভেঙে যায় ওই কারণগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, রোজা যে কারণে নষ্ট হয়ে যায় ওই জিনিস থেকে আমাদেরকে অনেক অনেক দূরে রাখেন। ইয়া আল্লাহ, সেগুলোকে ভয় করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, রমজান বরকতময় এই রমজান অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, যারা পিছনে আছেন, কাজ করছেন, ইয়া আল্লাহ, সবাইকে আপনি উত্তম প্রতিদান দান করে দেন। ইয়া আল্লাহ, আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন, মুনাজাতে শরিক হয়েছেন, ইয়া আল্লাহ, সকলের আমাল, সকলের দিলের তামান্নাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, বসুন্ধরা গ্রুপের মালিক সহ তার পরিবারবর্গ যারা রয়েছেন, ইয়া আল্লাহ, সবাইকে সার্বিক কল্যাণ দান করে দেন। অকল্যাণ থেকে আপনি হেফাজত করেন। তাদের খেদমাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।